তো তারপরে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে কিন্তু আমরা এই যে উবের করে নিয়েছি, আমাদের উবেরটা চলে এসেছিলো আর ওরা কিন্তু তার আগেই পৌঁছে গেছিলো। তো এখনও ইন্ট্রোটা দেওয়া হয়নি, চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসন্নপুর ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের আগের ভিডিওতে বলেছিলামই যে পুরোটা একটা ভিডিও দেওয়া যাবে না, কারণ অনেক বড় ভিডিও যেহেতু, তাই পুরোটা একটা ভিডিওতে দেওয়া যাবে না। তো আগের ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম যে আমার ছোটো ননদ তার একটা উবের এসেছিলো, চলে গেছিলো। আর সেকেন্ড উবেরে কিন্তু আমরা গেছিলাম, যেহেতু আমরা অনেকজন ছিলাম, আমাদের দুটো উবের লেগেছে। দেন আমরা পৌঁছে গেলাম, এই যে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন, নামছি। আর এখানে কিন্তু ওরা দাঁড়িয়েছিল, ওরা ঢুকেছে 10 মিনিট, তো 10 মিনিট পরে কিন্তু আমরা ঢুকেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশন ভেতরে। এই যে দেখতে পাচ্ছ পুচকু, যেই পুচকুটার কথা আমাদেরকে বলেছিলাম, ওই পুচকুটা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। আর আমরা উবের থেকে নেবে এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনের ভেতরেও। আর হ্যাঁ, আমার সাথে কিন্তু আজকে একটা অঘটন হয়েছিল। অঘটন না, মানে ওটা ঘটার ছিল, তাই হয়েছিল। তো কী হয়েছিল পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা স্কিপ করবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আগের ভিডিওটা তোমাকে বলেছি যে এটা সেকেন্ড ব্লগ দিচ্ছি। আর দেখতে পাচ্ছি আমার ননদ কিন্তু ওই ইউটিউবে ভিডিও করে, আর আমিও কিন্তু করি। তাই ননদও কিন্তু ইউটিউবে ভিডিও করছিল, আর আমিও কিন্তু ক্লিপ নিচ্ছিলাম কিছু কিছু। তো চলো এই যে দিন আমরা ভেতরে ঢুকছি এখন সবাই মিলে। আর হ্যাঁ, কী হয়েছিল আমাদের সাথে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে চলো ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকবে। আর এদিকে দেখো আমাদের ট্রেন ছিল 7:20-তে, আমরা প্রায় চলে এসেছিলাম, আমরা 7টার মধ্যে ঢুকে গেছিলাম। দেন দাঁড়িয়েছিলাম 7টার মধ্যে ঢুকে, সব দাঁড়িয়ে আছে। আর সবাই কিন্তু সবার মুখটা দেখে বুঝতেই পারছো কী হয়েছে না হয়েছে। তো চলো বলে ফেলি কী হয়েছে। তো যেহেতু আমাদের ট্রেন ছিল 7:20-তে, আর একটা ঘটনা যেটা অঘটন বলছিলাম সেটা হয়েছে। সেটা কী হয়েছে সেটাই তোমাদেরকে বলছি। যেহেতু ট্রেন লাইনে কাজ হচ্ছিলো, তাই ট্রেন লেট করেছিল। মানে কালকে রাতে যেই ট্রেনগুলো ছিল সেগুলো মানে সকালে ছাড়ছিল। মানে বুঝতে পারছো কতটা লেট। মানে আমাদের ট্রেন আসার কথা ছিল 7:20-তে, সেখানে আমাদের ট্রেন এসছে প্রায় একটা না, মানে একটাই এসছে ট্রেন। মানে বুঝতে পারছো কতটা, 7:20 দিন একটা, মানে কতটা লেট। আমরা মাঝে ভেবেছিলাম যে বাড়ি চলে যাবো, যে আমাদের আর তারাপীঠ যাওয়া হবে না, এটাই ভেবেছিলাম আমরা। সবাই ওয়েটিং ছিল, অনেক লোক। আর আমাদের ট্রেনটা ছিল মা তারা এক্সপ্রেস, অনেক লোক ছিল, সবাই ওয়েটিং ছিল, সবাই বসেছিল, সবাই ভাবছিলো যে আজকে ট্রেন আসবেও না আর আমাদের যাওয়াও হবে না। আর তারপর ছোটো বাচ্চা ছিল, দেখতে পাচ্ছ সবারই খুব গরম লাগছে। আর মিনি কিন্তু উঠে গেছিলো। সবাইদের ভাবছে কী করবো, বাড়ি চলে যাবো না একটু দেখবো আর একটু দেখতে দেখতে প্রায় 12টা বেজে গেছিলো। আর ট্রেনের কোনো খোঁজ ছিল না, মানে কেউ বলতে পারছিলো না যে কখন ছাড়বে, কিচ্ছু বলতে পারছিলো না কখন ছাড়বে, কোনো ট্রেনেরই খোঁজ ছিল না। আমরা কিন্তু বসে বসে অনেক ওয়েটিং করেছি। সব কিছু দায়িত্বে আছে। বাড়াবাড়ি করেছো কি হয়েছে? ওয়েট করে যাচ্ছে। যাবি হাত দিকে যাবো, টাটা এটাই ব্লগ করতে। ফাইনালি এসছে, ট্রেন এসছে। কটা বাজে এখন? কটা বাজে? 12টা নয়। আলটিমেট কথা হচ্ছে গিয়ে সব কিছু বলা হয় বা তুলতুলে হয় না, একটু লাইফে স্ট্রাগল করতে হয়, তাহলে গিয়েই ডেস্টিনেশনে ঠিক টাইমে পৌঁছানো হয়। টেনশনে পড়ে গেছে। তুই হ্যাপি তো? এসে গেছে। জয় মা তারা, জয় মা তারা। ভিডিও তো বলছো আমি নেই, তোমরাই আছো। আমি তোমার ক্লাম আমার
যাবে না, ট্রেন এখনো 30 মিনিট হল্ট করবে এখানে। দেন কিন্তু আমাদের ট্রেনটা ফাইনালি আসলো। আমরা সত্যি খুব খুব শান্তি পেয়েছিলাম যে ট্রেনটা আসা শুনে, মানে এতটাই শান্তি পেয়েছিলাম কি বলবো। আমরা কিন্তু লাস্টে হাল ছেড়ে দিয়েছিলাম যে কি হবে, আর ট্রেন আসবেও কি আসবে না আদে। দেন আমাদের ট্রেন কিন্তু 12টা 9 ঢুকেছে, আর এটা ট্রেনটা ছেড়েছে পাক্কা 1টা না 1:30টা, বেশ আমার ঠিক একটা মনে নেই, ওই 1টা 1:30টা নাগাদ ছেড়েছে। আর সবাই কিন্তু প্রচুর প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ সবাই প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো, কারণ আমাদের যে সময় ট্রেন ঢুকেছে সেই সময় আমাদের হোটেলে পৌঁছে যাওয়ার কথা, সেই সময় ট্রেন ঢুকেছে। মানে কতটা লেট ট্রেন, আমরা কখন মানে সন্ধেবেলায় গিয়ে মানে হোটেলে ঢুকেছি। সবাই শুধু জয়মায় জয়মায় করছে, সবাই নমস্কারই করছে যে ফাইনালি কিন্তু যাওয়াটা হলো। আর একটা কথা কী বলতো, মা তারা না টানলে তো যেতে পারবো না, মা তারা টেনেছে, তাই লেট হোক যাই হোক গিয়ে পৌঁছেছি মায়ের কাছে, এটাই হচ্ছে মেন কথা। আর এই দেখতে পাচ্ছ জয়মাতারা বলে ট্রেনটাও ছেড়ে দিল, আর আমরা কিন্তু খুব খুব শান্তি পেলাম যে ট্রেনটা ছেড়ে দিয়ে আমরা ফাইনালি মায়ের কাছে যাচ্ছি। সবার মনে একটা আনন্দ ছিল যে যতই লেট হোক কিন্তু ফাইনালি ট্রেনটা যখন এসছে, আমরা যখন উঠেছি, সবারই মনে একটা আনন্দ ছিল, সব যত টেনশান বলো বলো সব চলে গেছিলো। আর ফাইনালি একটা শান্তি ছিল, না না মায়ের কাছে আমরা যাচ্ছি। আর দেখতে পাচ্ছ হাওয়া, মানে প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছিলো, আর গরম সেদিন সত্যি মানে গরম ছিল, মানে সেদ্ধ হয়ে যাওয়ার মতো সেদিনকে গরম ছিল, প্রচুর পরিমাণে গরম ছিল। যতই আমরা সেই মানে হাওয়াটা তো গায়ে লাগছিলোই ঠিকই, কিন্তু তবু খুব খুব গরম ছিল, আমরা না আর পাচ্ছিলাম না গরম। আর ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু আরোই পাচ্ছিলো না। এই যে আমরা বসে আছি, এদিকে দিদি ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ দিদি কিন্তু পুরো ঘুমিয়ে পড়েছিল, জানলাটা বন্ধ করে যেহেতু রোদ আসছিলো দিদি ঘুমিয়ে পড়েছিল। সত্যি একটা সবাই ক্লান্ত হয়ে গেছিলো, কারণ যেই সময় আমাদের হোটেলে ঢুকে যাওয়ার কথা সেই সময় আমরা বেরিয়েছি হবে, সবাই ক্লান্ত হয়ে গেছিলো, বিশেষ করে বাচ্চা দুটো খুব ক্লান্ত হয়ে গেছিলো। এদিকে ফাইনালি আমরা পৌঁছে গেলাম স্টেশনে, এটা দেখতে পাচ্ছ স্টেশনে পৌঁছে গেলাম, নামলাম প্রায় সন্ধ্যে তখন 6টা না 5:30টা বাজে আমরা পৌঁছালাম। সবাই কিন্তু খুব খুব মানে চোখ মুখ দেখে বুঝতেই পারছো সবাই মানে খুব ক্লান্ত ছিলাম, সত্যি সবাই খুব ক্লান্ত ছিলাম, মানে ট্রেনটা লেটের কারণে সবাই খুব ক্লান্ত ছিলাম, এতটাই ক্লান্ত ছিলাম। এবার তুমি ধর আমাকে মুখ করো। যেহেতু ব্লগটা বড় তার জন্য তোমাদের পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি, নেক্সট পার্টে কিন্তু দেখা হবে। আমার মায়ের কাছে পুজো দিলাম, কেমন কাটালাম সবটা তোমাদেরকে বলবো। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো চলো নেক্সট পার্টটা দেখে নিও।